আগামী নির্বাচনে ইসলামের বাংলাদেশ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে দেশের জনগণ, এজন্য সবাই ঐক্যবদ্ধ। বিকেলে চট্টগ্রামে ৮ দলের বিভাগীয় সমাবেশে এমন কথা বলেছেন দলগুলোর শীর্ষ নেতারা। এ সময় ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার ঘোষণাও দেন তারা। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোট সহ ৫ দফা দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে ৮টি ইসলামী দলের এই সমাবেশ ঘিরে জুমার নামাজের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় লালদিঘি ময়দান ও আশপাশের এলাকা। সমাবেশে ৮ দলের নেতারা অভিযোগ করেন, ফ্যাসিবাদের পতন হলেও তা পুরোপুরি বিদায় নেয়নি। সমালোচনা করেন বিএনপির রাজনীতির। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। বিএনপিকে বলতে চাই, বেশি জালেমগিরি করো না। সীমান্তের পাশে তোমাদের মামু বাড়ি নাই, খালা বাড়িও নাই, তোমাদের বঙ্গোপসাগর জয় করতে হবে। আইনি ভিত্তি দিতে অসুবিধাটা কোথায়? নিশ্চয় নির্বাচনের ব্যাপারে আপনাদের কোনো দুরভিসন্ধি রয়েছে। দেশের মানুষ পুরনো বন্দোবস্তকে প্রত্যাখ্যান করেছে জানিয়ে নেতারা বলেন, আগামীতে চাঁদাবাজ ও সন্ত্রাস মুক্ত দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ। নির্বাচনে ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার ঘোষণাও দেন তারা। নির্বাচনকে পিছনে হটাবার ষড়যন্ত্র চলতেছে। আমি বলবো যথা টাইমে নির্বাচন দিতে হবে। নির্বাচনী কোনো ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মানবে না। ভারতবাদীর রাজনীতি আর বাংলার মাটিতে চলবে না। এবার বাংলার জমিন এদেশের সাধারণ মানুষের বিজয়ের মধ্য দিয়ে আল কোরআনের শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আগামী নির্বাচনে ৮ দলের প্রার্থীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে ইসলামের বিজয় নিশ্চিতের আহ্বান জানান তিনি। কেউ যদি ফ্যাসিবাদের ভাষায় আবার কথা বলেন, কেউ যদি আবার ফ্যাসিবাদীদের মতো আচরণ করেন, তারা কোন পথ খুঁজে পাবেন আমরা জানি না। আমরা কোনো লাল চক্রকে পরোয়া করব না, কোনো দাদা বাবু মানি না, কোনো বড় ভাই মানি না। সকলের সাথে আমাদের সম্পর্ক হবে সমতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে ইনশাআল্লাহ। ইসলামী শক্তির বিজয়ের মাধ্যমে আগামী নির্বাচনে আধিপত্যবাদের কবর রচনা করা হবে বলেও মন্তব্য করেন ৮ দলের শীর্ষ নেতারা। আধিপত্যবাদ বিরোধী প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করুন। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।